যুক্তরাষ্ট্র দাবি করেছিল দুই দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া 15টি শর্ত বা পয়েন্টের অধিকাংশই মেনে নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনা এগিয়ে যাওয়ার যে দাবি করা হচ্ছে বাস্তবে তার কোনো ভিত্তি নেই। বাঘাই স্পষ্ট করেন, ইরান প্রতিদিন এই বিষয়টি পরিষ্কার করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তার আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের দেওয়া 15টি শর্ত তারা নন স্টার্টার বা আলোচনার অযোগ্য বলে মনে করে। তেহরানের ভাষ্যমতে এই চরমপন্থী দাবিগুলো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, কারণ এগুলো দেশের জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের কাছে 5টি পাল্টা দাবি পেশ করেছে, তবে ওয়াশিংটন সেগুলোকে একই দৃষ্টিতে দেখছে এবং সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের বর্তমান মনোযোগ আলোচনার টেবিলে নয়, বরং দেশ রক্ষায়। এরই অংশ হিসেবে তারা ইসরায়েল সহ বিভিন্ন অঞ্চলে লক্ষ্যবস্তুতে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। খাদিজা নিপা, দেশ রূপান্তর।